গ্রামারের ধারাবাহিক আলোচনায় আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হলো কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণা যার দ্বারা বাক্যের ক্রিয়া সম্পাদিত হয়, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে বাক্যে কাজ হয় বা যার দ্বারা কাজ হয়। সাধারণত বাক্যে সাবজেক্ট নির্ণয় করতে গেলে বাক্যকে হু বা হট অর্থাৎ কে বা কী দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা সাবজেক্ট বলে থাকি। সাবজেক্টের পজিশন যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে সাধারণত বাক্যে ভার্বের আগে সাবজেক্ট থাকে। এখন প্রশ্ন হলো, ভার্বের আগে কোন বিষয়গুলো থাকলে তাকে আমরা সাবজেক্ট মনে করব। ভার্বের আগে যদি তিনটে বিষয় থাকে, যেমন নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন যদি থাকে, তাহলে আমরা মনে করব যে এই বাক্যে সাবজেক্ট আছে। প্রশ্ন হলো, সাবজেক্ট কি সবসময় ভার্বের আগেই থাকবে, না কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের পরেও থাকতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে সাবজেক্ট ভার্বের আগে থাকে। আমরা আগে এই ভার্বের আগে যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে আমরা একটু লক্ষ্য করি। আমরা এখানে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আমি প্রথম যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে জন ইজ এ টিচার। আপনি যদি এই বাক্যকে হু অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করেন তাহলে দেখবেন উত্তর পাওয়া যাচ্ছে জন, তার মানে এখানে জন সাবজেক্ট। ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। এখানে আপনি বাক্যকে যদি হট দিয়ে প্রশ্ন করেন, অর্থাৎ কোনটি বিদেশি ভাষা, তাহলে আপনি হট দিয়ে প্রশ্ন করলে ইংরেজির উত্তর হিসেবে আপনি ইংরেজি শব্দটাকে পাবেন, অর্থাৎ ইংলিশ শব্দটা পাবেন। তার মানে এখানে ইংলিশটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। খুলনা সিটি ইজ ভেরি ফেভারিট টু মি। আপনি এই বাক্যকে যদি প্রশ্ন করেন হোয়াট সিটি বা হট, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে খুলনা সিটির কথা বলছে, তার মানে খুলনা সিটি হচ্ছে বা এই বাক্যের সাবজেক্ট। আমরা যদি আরও দু একটা উদাহরণ দেখি, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। কোনটি হট ইজ অন দ্য টেবিল, এর প্রশ্নের উত্তর হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, অর্থাৎ এখানে দ্য বুক এই নাউন ফ্রেজটি এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে। আই নো দ্য ফ্যাক্ট। হু নো দ্য ফ্যাক্ট, আই নো দ্য ফ্যাক্ট, অর্থাৎ এখানে হু এর উত্তর হিসেবে আই প্রোনাউনটাকে আমরা পাচ্ছি, তার মানে আই হচ্ছে এখানে সাবজেক্ট। এবং প্রত্যেকটা সাবজেক্ট উপরোক্ত যে উদাহরণগুলো প্রদান করা হয়েছে তার সেখানে প্রত্যেকটা ভার্বের আগে যে বিষয়গুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে আমরা সাবজেক্ট বলছি। এখন সাবজেক্টের পজিশান যদি বলে, তাহলে সাবজেক্টের পজিশান দেখবেন যে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স বা অবজেক্টিভ সেন্টেন্সগুলোতে দেখা যাবে যে সাবজেক্ট সাধারণত ভার্বের পূর্বে ব্যবহৃত হয়েছে। আবার প্রশ্নবোধক বাক্যে সাধারণত অক্সিলিয়ারি ভার্বের পরে সাবজেক্টটা ব্যবহার হয়, তারপরে মূল ভার্ব থেকে বাদবাকি অংশ এবং বাক্যের শেষ প্রশ্নবোধক চিহ্ন থাকে। যেমন রানা ইটস রাইস। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইটস ভার্বের পূর্বে রানা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি, তার মানে এখানে রানা ইট ভার্বের সাবজেক্ট। ডাজ রানা ইট রাইস, আমরা যদি এভাবে প্রশ্ন করি, অর্থাৎ বাক্যকে যদি আমরা প্রশ্নবোধকে রূপান্তর করি, তাহলে আমরা দেখব যে অক্সিলিয়ারি ভার্ব ডাজের পরে রানা বসছে, অর্থাৎ যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য তাই এখানে রানা বাক্যের সাবজেক্ট, যদিও প্রশ্নবোধক বাক্যে ভার্বের আগে মূল সাবজেক্ট থাকে না, সাধারণত অক্সিলিয়ারি ভার্বের পরে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। তবে কিছু কিছু এমন বাক্য আছে যে বাক্যে সাবজেক্ট ভার্বের পরে থাকে। যদি এরকম দু একটা উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো হিয়ার ইজ এ পেন, দেয়ার আর মেনি পিপল লিভিং হেয়ার। এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে এ পেন সাধারণত বাক্যের সাবজেক্ট, কিন্তু সেটা ভার্বের পরে যে ব্যবহার করা হয়েছে। মেনি পিপল এখানে ব্যবহার করা হয়েছে, মেনি পিপল খেয়াল করবেন যে এখানে ভার্বের পরে মেনি পিপল ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে এ পেন এবং মেনি পিপল এই বাক্যের সাবজেক্ট, যদিও সেটা ভার্বের পরে ব্যবহার করা হয়েছে। সাধারণত ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডগুলো হিয়ার, দেয়ার, ইট এরকম ধরনের শব্দগুলোর ক্ষেত্রে কিছু কিছু সময় সাবজেক্টটি ভার্বের পরে ব্যবহার করা হয়ে থাকে। আজকে এ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।